عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার আনোয়ারপুর ওয়াহিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই নবম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে নওজোয়ান তোমাদের কাছে, এই যে হাতে ধরা যে মোবাইল, সবগুলো মোবাইল নামায় ফেলো। একটা ঘন্টার জন্য মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া আল্লাহর কথা শুনি, এতে বরকত হবে। আমি বললাম
নিজের জীবনের বরকত হবে। আল্লাহর কথার দ্বারা দিলের মধ্যে কিছু জমবে। মূলত মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কিছু জমে না, মোবাইলে জমে। মোবাইলে উঠে ঠিক আছে, কিন্তু বিচার আচার হাসরের ময়দান তো মোবাইলের মানুষ, কি বলেন? তাইলে এখন আসরের ময়দানে কিংবা কবরে যদি কারো মোবাইলের মধ্যে মনে করেন 10,000 ওয়াজে আছে, এটা জমা দিলে কবরে, কিন্তু কবরের আযাব মাফ তো, ঠিক না? এই জন্য আসলে বাস্তবতা হলো নিজের মধ্যে দেখা যে আসলে আমার নিজের জন্য কিছু শুনলাম কিনা, বুঝলাম কিনা। এই ছোটখাটো বড় প্রতিটা মাহফিলের মাকসাদ আমাদের জিন্দেগির পরিবর্তন। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু, কোরআন শরীফে আছে সমস্ত নবীরা মানুষকে আল্লাহর দিকে যখন ডাকতেন তো এই কথাটা বলতেন যে হে আমার জাতি, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয়, বরং উদ্দেশ্য একটাই, যে আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। ইসলাহ মানে সংশোধন। তাহলে সব নবীর দিবারাত্রি মেহনতের মাকসাদ ছিল উম্মতের সংশোধন। আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে, কবরকে বুঝবে, পরকালের ভাবনা ভাববে, দুনিয়ার লোভ কমাবে, আখিরাতের ফিকির বাড়াবে। এটাই মাকসাদ। গুনাহ থেকে পাপ মুক্ত হবে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অভ্যস্ত হবে, এটাই মাকসাদ। এজন্য নিজের সংশোধন প্রতি বছর একটা মাহফিল করতে হয়, এই জন্যই করলাম। তাহলে আসলে এটা তেমন কোনো ফলাফল না। প্রতি বছর করি, এবার যাই হোক একটা কম না, এটা কোনো কথা। অথবা অনেক মানুষ হয়েছে অথবা হয় নাই, বা লোক হয়েছে হয় নাই, এটা সফলতা ব্যর্থতার কিছু না। 10,000 লোক হইলে এটা সফল, আর 10 জন হইলে এটা ব্যর্থ, এমন কোনো কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। বুঝেন না? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। আল্লাহর কবুল হওয়া, গ্রহণ করা আল্লাহ, এটা হলো বিষয়। দেখার বিষয় আল্লাহ নিলেন কি, গ্রহণ করলেন কি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার ছেলে ইসমাইলকে নিয়ে পুনর্নির্মাণ করছেন। এটা আমরা সবাই জানি যে কাবা ঘর পুনরায় নির্মাণ করছেন তিনি আল্লাহর হুকুমে। তো এই কাজটা যখন পূর্ণ শেষ করছেন, এত বড় খেদমত, আল্লাহর ঘর নির্মাণ, কাবা ঘরের, তো ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে। তো দোয়ার মধ্যে কি বলছে? রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমি আপনার হুকুমে আপনার ঘরের খেদমতটুকু তো করলাম, এখন আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার এই খেদমতটুকু কবুল করে নেন। তাইলে মূল মাকসাদ, অপদার্থ কেমন হয় দেখছেন? আমি বললাম যেটা মনোযোগ হয়, দেখছেন? এটা একদিনের না, এটা পরীক্ষিততা। আমি তো আজকে সকাল থেকে ওয়াজ করি না, এটা কোনোভাবে কি আসবে, এই খটর খটর ইবলিস কামড়ায় দেবে। পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালার্জি কোথায়? বড় মোবাইল। বড় মোবাইল যারা ছাড়তে পারে না তারা চর্ম ডাক্তার দেখানো, অ্যালার্জির ডাক্তার। খুব চুলকায়, খুব চুলকায়। হ্যাঁ, মানে এটা শান্তি থাকতে দিন, সারাক্ষণ ছটফট 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 অন্তর আহারে না। হ্যাঁ, এজন্য আমরা মনোযোগী হইতে হবে। আমার এটা তবিয়ত, আল্লাহর কথার দ্বারা। তো আমি বলতেছিলাম যে সংখ্যা এটা কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ
আল্লাহ আপনি আমার এই খেদমতটুকু কবুল করেন। তাহলে এই আয়োজন, এই বলা, এই শোনা, আমরা ছুটে আসলাম, আপনারা কষ্ট করে আবার অনেকে চলে গেছিলেন, আবার দৌড়ে আসলেন। এই সব কিছুর মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করেন, এইটা বড় বিষয়। কম কিংবা বেশি এটা কিছু, সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি সফল না। আল্লাহর কসম, এই কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। পৃথিবীতে সবাই চিনলেই উনি সফল, আর এবারে কেউ চিনে না উনি ব্যর্থ, এমন না। এটা কোনো নিয়ম না। কোরআন শরীফে সবাই মনোযোগ দিয়ে শুনে, এদিক সেদিক তাকায়। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কতজন? তাহলে নবী এবং রাসূল মোট তো 25 জনে কথা বলেন। আপনারা শুনছেননি কখনো যে 25 জন নেই? তাহলে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল, এই কথাটা শুনছেন না কখনো? তো তাহলে বাকিদের নাম অন্যান্য কিতাবে খুঁজলে আরো 100 নবীর নাম বাইর করা কঠিন হয়ে যাবে। একবারে বাড়ি চালান দিল, বুঝেন না? তাইলে এই 100-150 নবীর নাম হয়তো খুঁজলাম, পাইলাম, মানে 100ই পাওয়া গেল। তো 1,24,000 নবী, তাদের নাম তো পৃথিবীবাসী অল্প কয়েকজনের নাম ছাড়া বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানেও না। তো ওনারা ব্যর্থ, এই কথা বুঝছেন কিনা? এইটা বোঝা বিষয়, এটা বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে হজ্জের সময়, শেষ বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে। 1.25 লাখ মানে কত? 1,25,000। পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও, সমস্ত কিতাবের, পৃথিবীর সবগুলো কিতাব একত্র করলেও 2,000-5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে, 2,000ও খুঁজে পাওয়া যাবে সাহাবীদের নাম। এই অল্প কয়েকজন সাহাবীর নামে ঘুরে ফিরে কিতাবে আছে। তাইলে যদি একবারে মনে করেন 5,000 সাহাবীর নামও আমরা খুঁজে পাইলাম, আলেমরা তালাশ কইরা, মনে করেন সব কিতাব বইয়া একবারে ভালোভাবে তালাশ করে, তাহলে এখন প্রশ্ন হলো, শুধু আরাফাতের ময়দানে হজ্জের মাঠেই ছিল 1,25,000 সাহাবী। তো সবাই তো হজে যায় না, বাড়িঘরও আরো ছিল, তো হেগুরা বাদ দিলাম। শুধু এই 1,25,000 মধ্যে যদি 5,000-এর নামও আমরা জেনে থাকি, তারপরেও তো জানা নাই 1,20,000। বুঝেন নাই কথা? তো তাহলে এই যে 1,20,000 সাহাবীর নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝা। তাহলে বোঝা গেল সফলতা কিংবা ব্যর্থতার জন্য সারা দেশ ব্যাপী, পৃথিবী ব্যাপী পরিচিত হইতে হবে, এটা কোনো কথা না। এটা কোন আপনার মসজিদের ইমাম সাহেব, ওনারে কেউ চেনে না, এই জন্য উনি ব্যর্থ নাকি? এটা ভুল ধারণা। এজন্য যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আখিরাতের ফিকির থাকে, তাহলে প্রত্যেক নিজ মহল্লার আলেমদের কথাও মনোযোগ দিয়ে শোনা উচিত। তাইলে বরকত হবে। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এই কথা চিন্তা করার দরকার নেই, আল্লাহর এটা কুদরত, ইচ্ছা। কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার তৌফিক দেয়, কাউকে 1,000, কাউকে 10,000 হোক, কাউকে 10 লাখের সামনে বলার তৌফিক দিতে, এটা আল্লাহর ইচ্ছা। এটা আমার আপনার কারোই কোনো আলাদা কোনো ক্রেডিট বলতে কিছু নেই। মাখলুকের বান্দার কোনো ক্রেডিট না, এটা আল্লাহর ফজল, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। কথা বুঝছেন কিনা? এই জন্য আমি অনুরোধ করলাম, মনে করেন আমি আজকে 21 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আল্লাহ পাকের দয়া, এই কিছু কথা বলার সুযোগ আল্লাহ দিচ্ছেন। 21 বছর হয়ে গেছে। তো 21 বছর আগ থেকেই আপনার এই তিল তিল করে মাহফিলের এই জিন্দিগি সব সময় কোনো এক তালের না, যে আজ থেকে 15 বছর আগে এত শ্রোতার সামনে বলি নাই, 10 বছর আগে এত শ্রোতার সামনে বলি নাই। তো তখনও তো আমিই বলছিলাম, তখন অনেক মানুষ হলো না, কথা বোঝেন নাই আমি? এই জন্য এটা বড় আল্লাহ পাকের ইচ্ছা,
আল্লাহর ইচ্ছে। এজন্য কোনোভাবে আপনাদের যারা, এটা বলার একটা উদ্দেশ্য হলো যারা স্থানীয় ইমাম আছেন, আলেম আছেন, আপনাদের কাছে এটা বলি, কোনোভাবেই নিজেকে কোনো না কোনো কৌশলে পরিচিত করার চেষ্টা করার কোনো দরকার নেই। খেদমত দরকার, খেদমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার দরকার। নূহ আলাইহিস সালাম একটি জাতি, উনার কওম একক কাছেই 950 বছর বলছে। আগে এক এক নবীরা তাদের নিজ কওমের কাছেই কালেমার দাওয়াত দিছে মৃত্যু পর্যন্ত। তো আজকে চীন, কালকে জাপান, আজকে সিলেট, কালকে আমরা চিটাগাং, এমন না। ওই যে ভাই, এই বেটা পদার্থ কথা নিষেধ করা হচ্ছে না বেটা, ফালতু কথা করবে। সঠিক কিনা, সঠিক বন্ধ করা। তোমার নিষেধ করা হয়েছে কিনা, তুমি দেখছো কিনা বলো? তোমার ছবি উঠার নেশা যদি শেষ না হয়, বাইরে যাও, বাইরে গরু ছাগল উঠাও গিয়া। আমি ছেড়ে দেওয়ার মানুষ। আপনি নতুন আইসি না পুরাতন, এটি বাদ দেন। গোটা জমিন আমার, আমি এক মনে করি সুজাইছি, এটা আমার আজীবনের অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের মামুন হাফিজ আমার মাদ্রাসার উস্তাদ, আমার বহুত মহব্বতের উস্তাদ, আমার হেফজখানার শিক্ষক আছে প্রথম থেকে। সে ও দাওয়াতে আমি আসছি, আপনাদের এখানে আগেও আসছি ওই এলাকায়। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো মনোযোগ দিতে হবে। আমি সবার দিকে নজর রাখি, এই জন্য একজন শুনি, কিন্তু মনোযোগী হতে হবে। গাফেল ফালতু মানুষরে বলে লাভ নেই, কথা বোঝেন? এটা জরুরি, তাইলে দিল জমে। ধীরে ধীরে কথা অল্প হোক ভিতরে ঢুকে, মনোযোগ না হইলে পরিবর্তন হয় না। এটাই বলতেছি, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তার চাইতে গিয়ে তাকে হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ইউনিব, ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকতে হবে। আল্লাহ, আমি শুয়ে শুয়ে কই আল্লাহ আল্লাহ আমার আপনি আব্দুল কাদের জিলানী বানায় দেন। আল্লাহ বলবো, যা মাশাআল্লাহ বান্দা, হুতা থাও, তুমি উঠছো না, তোমার হঠাৎ কে আমি আব্দুল কাদের জিলানী বানাই দেব। কারণ আমি যেহেতু ঠেকায় পড়ে গেছি, তোমার যেহেতু বানাইতেই হইব, আমি তোমার লইয়া যেহেতু আমি বিপদে পড়ছি, এই জন্য তোমার আমি সোয়াত্রাই কে বাইজিদ বস্তানি বানাই দেব। তুমি ঘুমের তুইটে দেখবে বাইজিদ বস্তানি, অথচ যিনি বাইজিদ বস্তানি উনি তো এরকম শুয়ে শুয়ে হয় নাই, তা আপনি কেমন হয়ে যাবে? এই জন্য দয়া করে আল্লাহর দিকে ঝুঁকতে, আগ্রহী হইতে হয়। একথা দিলের মধ্যে থাকতে হবে, বাপ কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমার কবর, আমার হাসর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসেরা, আমার ফুলসেরা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন। অকুল্লুহুম, সকলে আসবে আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। নবীজি বলেন, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া বলার জন্য কোন দুভাষী ফেরেশতাও থাকবে না, শুধু আল্লাহ আর তার বান্দা। ভেবে দেখেন বিষয়, যে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াবে আর আল্লাহ দুই কথা বলবে, প্রতিটা পৃষ্ঠা দেখায়, বান্দা লিমা ফাআলতা ওয়া লিমা তারাক, এটা কেন করলা, এটা কেন ছাড়লা, মিথ্যা কেন বললা, নামাজ কেন ছাড়লা, বলো বান্দা একটা একটা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রিয় বন্ধু, কোরআনের আয়াত, আল্লাহ বলে, বান্দা মনে রেখো আমার দেওয়া প্রতিটা নিয়ামত, এই আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, হাসি কান্না, এই রোদ বৃষ্টি আকাশ